খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের প্রশ্ন সমাধান। ৬০ মিনিট সময়ে ৫০টা এমসিকিউ দিছিল সলভ করার জন্য, মানে ৫০ মার্কের পরীক্ষা হয়েছে। প্রথম প্রশ্ন, রমিজ সাহেব ব্যাংকে ৫,০০০ টাকা জমা রাখছে এবং ঠিক করছে যে আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে কোনো টাকা উঠাবে না। ব্যাংকের বার্ষিক মুনাফা হলো ১০%। ৬ বছর পর তিনি মোট কয় টাকা পাবেন, মানে মুনাফা কয় টাকা পাবেন সেটা বের করতে হবে। তো তিনি মোট টাকা রাখছে কত? ৫,০০০ টাকা। ৫,০০০ টাকার ১০% কত সেটা বের করব। ৫,০০০ টাকার ১০% হলো ৫০০ টাকা। তাহলে এক বছরে যদি ৫০০ টাকা হয় মুনাফা, তাহলে ৬ বছরে কত হবে? ৫ দিয়ে ৬ রে গুণ করেন, ৫ ৬ ৩০, মানে ৩,০০০। ৫০০ গুণ ৬, ৩,০০০ টাকা। এটা হলো উত্তর। উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? এটা উত্তর হবে বেরিং প্রণালী। H/V ইকুয়াল 3:5 এবং H/C ইকুয়াল 5:7 হলে B/C এর মান বের করতে হবে। এখানে দেখেন, একটু খেয়াল করেন, এখানে এর অনুপাত দেওয়া আছে ৩, আবার এখানে আবার এর অনুপাত দেওয়া আছে ৫। তো এক্ষেত্রে আমাদের বের করতে হবে বি আর সিটা। ওকে, প্রথমে কি করব, এই যে দ্বিতীয় যে অনুপাত এর, এটা দিয়ে প্রথমটারে গুণ করব। প্রথমটা কোনটা? এই যে প্রথম বির অনুপাতটাকে গুণ করব। ৫ ৫ ২৫। বির অনুপাত কোনটা? এটা ৫ ৫ ২৫, এই ২৫। এরপরে কি করব, প্রথমটার যে অনুপাত ৩, এটা দিয়া সির অনুপাতটাকে গুণ করব। এই ৩ আর হলো এটা ৭, ৩ ৭ ২১। এটা হলো শর্টকাট, এমনি বিস্তারিত অন্যভাবে করা যায়, আমি শর্টকাটটা দেখাই দিলাম। আচ্ছা, যারা উপখাদ্য পরিদর্শক পদে প্রিলিতে পাশ করছেন, লিখিত প্রস্তুতি নিতে যাচ্ছেন, তাদের জন্য আমাদের লিখিত সাজেশন আছে। এখানে বাংলা বিষয় থেকে আপনার অর্থসহ বাক্য রচনা শিখতে হবে, তারপরে সন্ধি বিচ্ছেদ শিখতে হবে, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, তারপরে বাংলা অনুচ্ছেদ, বিপরীত শব্দ, এগুলো সব আমাদের এই লিখিত সাজেশনটাতে দেওয়া আছে। ইংরেজি থেকে আর্টিকেল, প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ, তারপরে কারেক্ট স্পেলিং, মেক সেন্টেন্স, ফ্রেশ ইডিয়ম, ট্রান্সলেশন, এগুলো সব কিছু দেওয়া আছে। এরপরে প্যারাগ্রাফ দেওয়া আছে, বাংলার অনুচ্ছেদ দেওয়া আছে, এবং গণিতের যে অঙ্কগুলো, এগুলো সবগুলো বাছাই করা অঙ্ক থাকবে এখানে লিখিত প্রস্তুতির জন্য, এবং এগুলা কিভাবে আপনি সলভ করবেন, বীজগণিত পাটিগণিত উভয়ই এখানে দেওয়া আছে। এটা সম্ভবত রিসেন্ট একটা পরীক্ষাতে আসছে আমার এই সাজেশন থেকে, হ্যাঁ, হুবহু আসছে। যাই হোক, এবং সাধারণ জ্ঞানও থাকবে। তো এই লিখিত সাজেশনটার পিডিএফ কপি মাত্র 200 টাকা। যাদের দরকার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, 65 39। আচ্ছা, আর যারা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে এখনও অ্যাপ্লাই করছেন, এখনও পরীক্ষা হয়নি যাদের, তারা প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের বিষয়ভিত্তিক সাজেশন আছে। এটা হলো টার্গেট সাজেশন, সাধারণ জ্ঞান অংশ। সাধারণ জ্ঞান থেকে কী পড়তে হবে সব এখানে দেওয়া। বাংলা বিষয়ের প্রস্তুতি কিভাবে নেবেন সেটাও এখানে দেওয়া আছে। ইংলিশের প্রস্তুতি কিভাবে নেবেন সব কিছু এখানে দেওয়া আছে, এবং ম্যাথ, গণিতের ব্যাখ্যা সহ দেওয়া আছে, এবং শর্টকাট টেকনিক সহ এগুলো দেওয়া আছে। এই 4টা পিডিএফ ফাইল বিষয়ভিত্তিক প্রিলি প্রস্তুতি নেওয়ার জন্য পিডিএফ নিতে পারবেন মাত্র 200 টাকা। আর যাদের হার্ড কপি দরকার, কুরিয়ারে হোম ডেলিভারি নেবেন, আমরা প্রিন্ট করে পাঠিয়ে দেবো ডেলিভারি খরচ সহ, 450 টাকা। এই হোয়াটসঅ্যাপে 65 বা 39-এ যোগাযোগ করলেই হবে। হ্যাঁ, যার দরকার দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন। দে রিটার্নড হোম আর্লিয়ার, তারা তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। রিটার্ন, ফিরেছে। তাহলে এখানে বলছে যে হোম, আন্ডারলাইন করা হোম শব্দটা কি? এটা হলো অ্যাডভার্ব। এখানে ভার্ব কি? এটা হোমটা হলো অ্যাডভার্ব। ইফ আই ড্যাশ এ মিলিনিয়ার্স, এখানে ইফ আই হ্যাড বিন হবে ইফ আই হ্যাড বিন এ মিলিনিয়ার, তারপরে আই উড হ্যাভ হেল্পড এভরি অর্থি কজ। হাত ধুয়ে বসা বাগধারার অর্থ কি? হাত ধুয়ে বসা মানে এই বাগধারা দ্বারা বোঝানো হয় যে কোনো কিছু আরম্ভ হবে বা শুরু হবে এই প্রস্তুতি নিয়ে বসা, মানে অপেক্ষা করা। এটার উত্তর হবে।
সাধারণত আমরা ভাত খাওয়ার আগে হাত দিয়ে বসে থাকি, মানে আমাদের সামনে ভাত দেবে ওই অপেক্ষায় আমরা থাকি আর কি। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটা? মহাস্থানগড়। সন্দ্বীপ ইজ এ বিউটিফুল আইল্যান্ড। এখানে কোনো আর্টিকেল বসবে না। রেয়ারলি ড্যাশ সিন ফর ওয়াটার। এখানে রেয়ারলি আর স্পটেড ফ্রগস সিন ফ্রম ওয়াটার। বিজার, এটার সিনোনিয়াম কি? সমার্থক শব্দ হলো স্ট্রেঞ্জ। বর্ণচোরা শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত? এটা উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ অন্তর্ভুক্ত। নত্যবিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? নত্যবিধান তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। সফট সোফ, এটার মানে হলো টু ফ্ল্যাটার ফর সেলফ ইন্টারেস্টস। দুইটা সংখ্যার অনুপাত 5:7, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুইটার লসাগু কত? সংখ্যা দুইটার লসাগু 140। ইফ ইউ কাউন্ট 1 to 100, হাউ মেনি ফাইভস উইল ইউ পাস অন দ্য ওয়ে? খুব সুন্দর একটা প্রশ্ন। পরীক্ষার্থীদের সময় নষ্ট করার জন্য এরকম একটা প্রশ্ন থাকে পরীক্ষাতে। আপনি পড়াশোনা করে পরীক্ষাতে বসেন আর না করে পরীক্ষাতে বসেন, এই টাইপের প্রশ্ন যখন কেউ পায় পরীক্ষার্থীরা সবাই এটা উত্তর দেওয়ার চেষ্টা করে। দেখেন আপনাকে গণতে লাগাই দিছে যে 1 থেকে 100 পর্যন্ত কয়টা পাস আছে, আপনি গণা শুরু করে দিয়েছেন, এদিকে বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার টাইম শেষ। যাই হোক, 1 থেকে 100 পর্যন্ত 20টা পাস আছে। হি সেইড টু মি হাউ হ্যাপি ইউ আর। এখানে বলছে যে ইনডাইরেক্ট ন্যারেশন হবে হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি। এরপরে প্রশ্ন হলো বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটা? ইনিয়াক। এরপরে আছে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার। এখানে হাইপোথেসিস, এটা হলো সিঙ্গুলার নাম্বার। নদী শিকস্তি কারা? নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণ যারা, তাদেরকে নদী শিকস্তি বলা হয়। নিচের কোনটা ক্ষুদ্রতম সংখ্যা? এখানে 0.3, এটা ক্ষুদ্রতম সংখ্যা। রান অর ডাই, মেক ইট সিম্পল করতে হবে এখানে। ইন কেস অফ ইউর ফেইলার টু রান ইউ উইল ডাই। ইন কেস অফ ইউর ফেইলার টু রান ইউ উইল ডাই। আচ্ছা, এরপরে আছে ইনসুলিন কি? এটা এক ধরনের হরমোন। বাহুতে ভর করে চলে যেটা, তাকে বলা হয় ভুজঙ্গ। অর্ধবৃত্ত কোণের মান কত? 90 ডিগ্রি। 0.01, এটার উপরেও যদি হোল স্কোয়ার দেন তাহলে এই বলছে যে এর মান কোন ভগ্নাংশের সমান? এটার মান 1/10,000। এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে? 118 নম্বর অনুচ্ছেদে। জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জঙ্গল এটা তৎসম শব্দ। আর এখানে অপশনের মধ্যে কিন্তু সঠিক উত্তরটা দেওয়া নেই। এরপরে আছে সঠিক বানান কোনটা? এখানে অ্যাকিউসেন্স, এটা হলো সঠিক। ACQUIES CENCE। এটা অনেক চাকরি পরীক্ষাতে রিপিট হয়। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। ব্যাস 3 গুণ বাড়লে ব্যাসার্ধও 3 গুণ বাড়বে, তাহলে ক্ষেত্রফল বের করতে হবে কিভাবে? ব্যাস এবং ব্যাসার্ধ দুইটার গুণ করে দিতে হবে, 3 3 9। সুষম খাদ্যে শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত কত? 4:1:1। এখানে সুষম থাকে, শর্করা থাকে 4, আমিষ থাকে 1, আর স্নেহ থাকে 1। এরপরে হলো চালের দাম 25% বৃদ্ধি পেলে চালের ব্যবহার কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? একেবারে হুবহু আমাদের এই যে ম্যাথ এটা থেকে কমন আসছে, ম্যাথ সাজেশন থেকে, ম্যাথ টার্গেট সাজেশন।
ওই জন্য এটার উত্তর হবে 20%। এটা চাইলের দাম, ডাইলের দাম, তেলের দাম, বিভিন্ন জিনিস দিয়ে আসে এই অঙ্কটা। তিনি ব্যাকরণে পণ্ডিত, কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে। আর এখানে যেহেতু ইকার আছে তাহলে এটা হবে সপ্তমী বিভক্তি। ওজোন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ওজোন লেয়ার আছে স্ট্র্যাটোস্ফিয়ার। Constitution is the way of life the state has chosen for itself. এটা কার উক্তি? অ্যারিস্টটলের উক্তি। 4x² - 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? যদি 9 যোগ করে তাহলে পূর্ণবর্গ হবে। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? এখানে রাঘবে শব্দটা কোন কারকে কোন বিভক্তি? রাঘবে অপাদানে সপ্তমী। এখানে যেহেতু ইকার আছে তাহলে এটা সপ্তমী। হ্যাঁ। সনেট 50 কার রচনা? প্রমথ চৌধুরীর। বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ? সর্বোচ্চ ট্যারিফ হলো আপনার 36.5%। যেহেতু 36.5% অপশনের নাই এবং কাছাকাছি আছে 37, তাহলে এটা উত্তর হবে 37। সাইপ্রাসের মুদ্রা কোনটা? সাইপ্রাসের মুদ্রা হলো ইউরো। আচ্ছা, এখানে পণ্য ভেদে কিন্তু আবার ট্যারিফ আলাদা আলাদা হয়। সর্বোচ্চ যেটা সেটা বলা হয়েছে, বলছিলাম আমি। হ্যাঁ, পণ্য ভেদে বিভিন্ন পণ্যের বিভিন্ন রকমের ভ্যাট থাকে। প্রচ্ছন্ন শব্দটির অর্থ কি? প্রচ্ছন্ন হলো গোপন। তন্দুল শব্দের সমার্থক শব্দ কোনটা? তন্দুল। তন্দুল মানে হলো চাল। হি ইজ আউট ফর ইউর ব্লাড, এটার অনুবাদ, সঠিক অনুবাদ হবে সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই উক্তিটি হেলাল হাফিজের। শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষণ? এখানে প্রশ্নে বিশেষণ দিছিল, এখানে বিশেষণ হবে না, এটা প্রশ্নটা হবে বিশেষ্য, এটা কাটা যাবে। ভাববাচক বিশেষ্য কি? যেটা হাতে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুমান করা যায় বা অনুভব করা যায়, সেটাই হলো ভাববাচক বিশেষ্য। তাহলে জনতা দেখা যায়, ছোঁয়া যায়, চিনি দেখা যায়, ছোঁয়া যায়, ভোজন সেম দেখা যায়, ছোঁয়া যায়। সৌরভ, এটা হবে ভাববাচ্য বিশেষ্য, যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। অপ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপ এটা নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। এগুলা আমাদের যে 50টা এখানে এমসিকিউ ছিল, এখান থেকে প্রায় 44টার মতো আমাদের যে টার্গেট সাজেশন, এটা থেকে কমন আসছে, এই যে বিষয়ভিত্তিক সাজেশনগুলো থেকে। হ্যাঁ, টার্গেট সাজেশন বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান, এগুলো থেকে। যাদের পরীক্ষা এখনও বাকি আছে দ্রুত এই শিটগুলো নিয়ে পড়া শুরু করে দেন। আশা করি 70 থেকে 90% কোশ্চেন এখান থেকে কমন পাবেন। উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলা হয় প্রোথেসিস। ক্রিয়া ক্যাটাগরিতে 21শে পদক 2025 প্রাপ্ত হয় বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল। 2025 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীকে? মারিয়া করিনা মাচাদো। হুইচ পিরিয়ড ইজ নন? রোমান্টিক পিরিয়ড, ইংরেজি সাহিত্যের রোমান্টিক পিরিয়ড হলো 1798 থেকে 1832। সে এমনভাবে কথা বলে মনে হয় সে সব জানে, এটার ট্রান্সলেশন হবে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এটা 6539, এই নাম্বারে যোগাযোগ করবেন। খাদ্য অধিদপ্তরে এখনও যাদের অনেক পদের পরীক্ষা হয়নি তারা ভালো করে প্রিপারেশন নেন, ইনশাল্লাহ আপনারাও কমন পাবেন।